দেখুন, বাইরের দেশে মানে যেটা আমরা বরাবরই বলে থাকি, আমাদের যেখানে ঘাটতি, সেই ঘাটতি হচ্ছে পরিকাঠামোর ঘাটতি। একটা ভালো এনলেস পুল নেই, ভালো জিম নেই, ভালো ফিজিওথেরাপিস্ট নেই, ভালো মাসাজার নেই, এমন অনেক অনেক জিনিস আছে যেগুলো নাম পর্যন্ত জানি না, কিন্তু সেখানে গিয়ে তাদের সাথে ফাইট করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে গঙ্গাকেই বাধ্য হয়েছিলাম নিতে, এবং গঙ্গার স্রোতের উল্টো দিকে যে স্রোতের বিপক্ষে প্র্যাকটিস, স্রোতের দিকে প্র্যাকটিস, এইগুলো কাজে লাগাতে হয়েছে মানে টোটকা হিসাবে। এগুলো দিয়ে তো কাজ চলে না। এর থেকে আরও ভালো হয়তো পারফর্ম করতে পারতাম যদি ওই ধরনের এন্ডলেস পুল পেতাম, ওই ধরনের জিম পেতাম। তাও এর মধ্যে কাজ চালিয়ে নিতে হয়েছে। আমাদের দেশে কিন্তু কোনো ক্রীড়ার নীতি নেই, তো সেই কারণে ক্রিকেট বাদে প্রত্যেকটা খেলায় আমরা ভুক্তভোগী, এবং ক্রীড়ার নীতি না থাকার কারণে যতই অ্যাচিভমেন্ট আসুক, ক্রিকেট ছাড়া বাদবাকি সবেতেই ফল কিন্তু নির্জির, এবং আমাদের স্পন্সরের জন্য হন্য হয়ে দৌড়ে বেড়াতে হয়। এবং দেখুন, আমাদের ভারতবর্ষে তাও শর্ট সুইমিং মানুষের মধ্যে প্রচার রয়েছে, কিন্তু এই ওপেন ওয়াটার অ্যাডভেঞ্চার যে সুইমিংগুলো, সেরকম কোনো প্রচার নেই। সেই কারণে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। স্পন্সর পায় না, প্র্যাকটিসের জায়গা পায় না। এখন যদি আমি কোনো কলকাতা সুইমিং পুলকে বলি আমি সারা রাত সাঁতার কাটবো, স্বাভাবিক সবাই নিশ্চয়ই পারমিশন দেবে না। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় এই মুহূর্তে ভারতবর্ষে একটা ক্রীড়া নীতির ভীষণ প্রয়োজন। আমি যখন ইংলিশ চ্যানেলের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন স্পন্সরের জন্য যে সমস্যাটা আমাদের